উত্থানের মধ্য দিয়ে অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেই জন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামন্ত্রী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে যারা আবার এই দল মত ভাগাভাগি না করা হয়, দল মত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয়। আজকে খুব ভালো লেগেছে যখন স্বজন আমাকে বলছিল যে এখন আমাদের ঠাকুরগাঁয়ের অনেক ছেলে ঢাকায় এ ডিভিশনে খেলে। এটা একটা অনেকটা আনন্দের কথা। আরেকজন আছে যে তো ক্রিকেটের পেছনেই তার ক্যারিয়ারও তৈরি করে নিয়েছে, আমাদের বারেকাল্লা আছে, সামনে আছে রাশেদ, বারেকাল্লার ছেলে। বারেকাল্লার নামটা এই জন্য মনে আসে যে সে আমাদের খুব সমসাময়িক এবং খেলাধুলাতে অত্যন্ত বেশি উৎসাহী ছিল। সে এখন ক্রিকেট বোর্ডের একজন অত্যন্ত দক্ষ কর্মকর্তা। আমারও সুযোগ হয়েছিল একবার ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার। এই সূত্রে ক্রিকেট আমাদের ভালো লাগার একটা খেলা। অনেক কিছুই মনে পড়ে এই রাশেদের বাবা বারেকাল্লার বাসায় আমরা আপনার তখন ডিশ নিয়ে এসে কীভাবে খেলা দেখবো সেই ব্যবস্থা আমরা করতাম। যাই হোক, এখন তো অনেক সহজ হয়েছে, খেলা দেখা যাচ্ছে সব সময়। যারা খেলছেন তারা নতুন নতুন করে বিভিন্ন একাডেমি ইনস্টিটিউশনে তারা কোচিং পাচ্ছেন। তো আমার বিশ্বাস যে এটা আরও উন্নত হবে, ভবিষ্যতে ঠাকুরগাঁয়ের খেলার মান আরও বাড়বে, ক্রিকেটের মান আরও বাড়বে। একটা সময় ছিল যখন আমরা নিজের হাতে পিচ তৈরি করতাম, মাটি পানি সব নিজের হাতে নিয়ে এসে ক্রিকেটের পিচ তৈরি করেছি। এবং সময় ছিল যখন এই ঠাকুরগাঁয়ের মাঠে, এইটা তো তখনও হয়নি বড় মাঠে, তখন বাংলাদেশের বড় বড় ক্রিকেট প্লেয়াররা এখানে খেলে গেছে। এমনকি শ্রীলঙ্কা থেকেও ন্যাশনাল টিম প্লেয়াররাও তখন খেলে গেছে। টুর্নামেন্টগুলো এখানে হতো, সেটাকে আবার চালু করা শুরু হয়েছে। আমি আর বিশ্বাস করি যে এটাকে আবার সেইভাবে জোনাল খেলাগুলো এখানে আনা যায় কিনা, ন্যাশনাল টিমের খেলা এখানে আনা যায় কিনা সেই চেষ্টা করতে হবে, তাহলে আমাদের খেলোয়াড়দের মান বাড়বে। আমি বক্তব্য বাড়াচ্ছি না, শুধু এইটুকু বলছি, আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে ঠিক যেভাবে গড়ে তুলবার জন্য নিজেরা একটা শপথ নিয়েছি, ঠিক তেমনিভাবে ক্রিকেটকে গড়ে তোলার জন্য যেন আমরা সবাই শপথ গ্রহণ করি। সব শেষে স্বজনকে এবং তার যে টিম আছে, অর্থাৎ যারা এই পরিকল্পনাটি করেছে এবং এটাকে বাস্তবায়িত করেছে, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা এটাকে স্পন্সর করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।